পটুয়াখালীর মৌকরণ ইউনিয়নের পার কার্তিকপাশা গ্রামে একই পরিবারের 6 জনকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে বাড়িঘর লুটপাট করার ঘটনা ঘটেছে। ঠিক লুটপাটের ঘটনার পর যারা অচেতন হয়েছিলেন তাদেরকে এখন পটুয়াখালী সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2 জনের অবস্থা মুমূর্ষু অবস্থায় রয়েছে। এখানে যে এখন অবস্থান করছে এই ব্যক্তিকেও ঠিক সেই সময় চেতনানাশক ঔষধ খাইয়ে তাকে অজ্ঞান করে তার বাড়ি ঘরের যা কিছু ছিল সেগুলো লুটপাট করা হয়েছে। ঠিক পাশে যিনি এখন রয়েছেন তাকেও সেই চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছিল এবং সেই বাড়ি ঘর লুটপাটের ঘটনা ঘটেছে। ঠিক অপর পাশে যারা এখন ভর্তি রয়েছেন তাদেরও কিন্তু অবস্থা খুবই গুরুতর এবং এখানে প্রায় 100 বছর বয়সী যিনি রয়েছেন তার অবস্থা অধিক গুরুতর। তিনি এখন এখানে অবস্থান করছে। অল্প বয়সী যিনি যুবক রয়েছেন তিনি এখন এখানে রয়েছেন, তাকেও এই চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছে এবং আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং এখন পর্যন্ত কি মনে আছে আপনার, একটু সংক্ষেপে আমাদের বলবেন। এখানে মনে আছে আমরা যখন তারাই পরে এসে খাবার খেয়ে ঘুমাইছি, তারপরে ছেড়ে খেতে ওঠার পরে খাবার খাইছি, তারপর মাথা ঝিম দিছে পর আস্তে করে সবাই ঘুমাই গেছে। তারপর আর কিছু মনে নাই আমাদের। কি মনে হয়, কাকে সন্দেহ হয় বা কেন এই ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে আপনার? এই সন্দেহজনক এখন পর্যন্ত আমি কাউরে করতে পারতেছি না। দর্শক যেমনটা শুনছিলেন যে যাদেরকে এই চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছে তারা কিন্তু সেহরি খাবার পর যখন এই খাবারগুলো গ্রহণ করে এর পরবর্তী সময়ে তারা অজ্ঞান হয়ে পড়ে এবং ঠিক তার পরবর্তী মুহূর্তে যখন সকাল হয় তার যে আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজনরা তখন তাদেরকে ডেকে নিয়ে আসার পর তখন দেখতে পায় যে বাড়ি ঘরে লুটপাট করা হয়েছে। তাদের যে স্বর্ণালংকার ছিল সেই স্বর্ণালংকার গুলো সেখান থেকে লুটপাট করা হয়েছে। যিনি এখন এখানে শুয়ে রয়েছেন তিনিও এই ভিকটিম এবং তাকেও অজ্ঞান করা হয়েছে। ঠিক এই খাবার গ্রহণ করার পরবর্তী সময় যখন অজ্ঞান হয়ে পড়ে সকালবেলা তাদেরকে হসপিটালে আনার পর এরপর তারা বুঝতে পারে যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে। এমনই ভাবে 3 জন মহিলা রয়েছেন, সেই 3 জন মহিলা কিন্তু এখানে পটুয়াখালী সদর হসপিটালের যে মহিলা ওয়ার্ড সেই মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং তারা উপরে রয়েছেন এবং এখন পর্যন্ত এই যারা পুরুষ রয়েছেন সেই পুরুষরা এখানে রয়েছেন। যারা এই আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজন যারা পরবর্তীতে জানতে পেরেছে তাদের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে জেনেছি যে সেই লুটপাটের ঘটনাকে কেন্দ্র করেই এই চেতনানাশক ঔষধ খাওয়ানো হয় এবং পরবর্তীতে ঘরের যে স্বর্ণ টাকা পয়সা সেগুলো লুটপাট করা হয়। ঠিক এই যারা ভিকটিম রয়েছে সেই ভিকটিমের একজন এখানে আত্মীয় রয়েছে, তার কাছে একটু জানতে চাইবো যে আপনি কি জানতে পেরেছিলেন এবং সকালে কি শুনেছেন এবং এখন কি অবস্থা আপনার আত্মীয় স্বজনদের? আমি সকালে ওঠার পর আপনার নানাবাড়ি থেকে ফোন আসে যে তাদের অবস্থা একেবারে মুমূর্ষু অবস্থায়। তখন আমি আমার মাকে নিয়ে এখানে চলে আসি। আসার পর দেখি তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক। তো তখন আমি হসপিটালে নিয়ে আসার সাথে সাথেও অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়, কারণ পটুয়াখালীর যে সরকারি হসপিটাল এটার অবস্থা তো আপনাদের জানাই আছে। তারপর কিছুটা প্রাথমিক আমরা চিকিৎসা নেই। মামার অবস্থা একেবারে ক্রিটিক্যাল ছিল, আর আমার নানার অবস্থা উনি হচ্ছে 100 বছর প্লাস ওনার বয়স। 108 বছর। তো বুঝতেই পারতেছেন যে এই অবস্থায় যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে কি হতে পারে। তারপর আমার নানুর অবস্থা একেবারে আশঙ্কাজনক, উনি এখনো অচেতন অবস্থায় আছেন। আর তাছাড়া আমাদের এখানে ছিল 6 জন ভিকটিম। 6 জনের মধ্যে এখন 2-3 জন হয়তো একটু সুস্থ অবস্থায় আছেন, তারা হয়তো কালকে চলে যাবেন। আর বাদ বাকি 3-4 জন যারা আছেন তাদেরকে হয়তো এখনো 1 সপ্তাহ বা এরকম অ্যাডমিট থাকতে হবে। তাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক। কি মনে হচ্ছে কেন এই ঘটনাটি ঘটলো এবং আপনারা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা কি গ্রহণ করবেন? এখন আমাদের অনেকেই কথা বলতেছে যে এটার কি দৃষ্টান্তমূলক কিছু একটা শাস্তি তো দেওয়া হবে, কারণ এরকম একটা ঘটনা হয়ে গেলে যদি আমরা নিশ্চয় এরকম থাকি তো পরবর্তীতে আমাদেরও প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। এজন্য আমরা চাচ্ছি আপনার সরকারি বা আপনার আইনগত যে ব্যবস্থাটা আছে এটা আমরা পরিপূর্ণভাবে নিব এবং এর পেছনে যারা জড়িত। সেটা আমি তখন উপস্থিত ছিলাম না, কিন্তু যারা বলেছে তাদের মাধ্যমে জানতে পারলাম যে আপনার বাসায় কিছু ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টস গুলো নাই, আর কিছু স্বর্ণপাতি যাগুলো আছে, আর প্রায় 8 লাখ টাকার মতো টাকা ছিল। এখন ওটা আছে কিনা বা এটা সঠিক তথ্য কিনা বলতে পারি না, বাট বাসায়ের মধ্যে 8 লাখ টাকার মতো ছিল। আমার এই যে ভাই
ওনার চাকরি হওয়ার কথা ছিল, ওনার চাকরির টাকা ছিল, হয়তো এটা ইনফরমেশন লিক হওয়ার মাধ্যমে হয়তো এটা করতে পারে, বা এরকম একটা আমাদের আজ হয়। কিন্তু পারিবারিক ঝামেলা হতে পারে। পারিবারিক ঝামেলা এরকম না, আমরা আমাদের ফ্যামিলি অনেক বড়, তো আমাদের ফ্যামিলির মধ্যে ইতিপূর্বে এরকম কোনো প্রবলেম হয়নি, তো এটা পারিবারিক কোনো ঝামেলা না। দর্শক যেমনটা শুনছিলেন, যারা এখানে ভুক্তভোগী রয়েছে সেই ভুক্তভোগীরা আশঙ্কা করছেন যে চুরির ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই সেহরির সময় সেহরির খাবারে চেতনানাশক যে দ্রব্য, সেই দ্রব্যগুলো পূর্ববর্তী সময়ে মিশিয়ে দেওয়া হয়, যার পরবর্তী সময়ে যখন সেহরি গ্রহণ করে, যখন সেহরি খাওয়ার পরবর্তী সময়ে কিন্তু এই ভুক্তভোগীরা তখন অজ্ঞান হয়ে পড়ে, এবং এই অজ্ঞান হওয়ার পর এখন এই যে তারা সকাল হওয়ার পরবর্তী সময় যে অন্য যে আত্মীয় স্বজনরা রয়েছে সেই আত্মীয় স্বজনরা কিন্তু এই পটুয়াখালী সদর হসপিটালে তাদেরকে ভর্তি করে, যার পরিপ্রেক্ষিতে এখন যারা এই আত্মীয় স্বজনরা রয়েছে সেই আত্মীয় স্বজনরা আশঙ্কা করছেন যে সে ঠিক রমজান মাসে কিন্তু এই সেহরি ঠিক মুহূর্তটায় যখন সেহরি গ্রহণ করার পর তখন এই যে চুরির যে উপদ্রব, সেই চুরির উপদ্রবটা বেড়ে যায়, যার ফলশ্রুতিতে এখন কিন্তু পটুয়াখালীর কার্তিক পাশা গ্রামে এই ঘটনাটি ঘটেছে, এবং যে মহিলারা এখন পর্যন্ত ভর্তি রয়েছে সেই মহিলারা কিন্তু এখানে মহিলা ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে, এবং ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনিক লোকজন যারা রয়েছে সেই প্রশাসনিক লোকজনের সহযোগিতাও তারা কামনা করছেন। যারা মহিলা রয়েছেন তারা কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু যারা এখন পর্যন্ত এই অজ্ঞান অবস্থায় রয়েছে, অচেতন অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই আমাদেরকে প্রাথমিকভাবে কিছু ঘটনা এখানে বলেছিলেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনাটি ঘটেছে এটি আসলে এই চেতনা নাশক ঔষধ গ্রহণ করার পর তারা এই অজ্ঞান হয়ে পড়ে, এবং পরবর্তীতে কিন্তু তারা এই তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। এর আগে কিন্তু তারা কোনো কিছু বুঝতে পারেনি। আপনি তো এই ঘটনাস্থলে ছিলেন এবং আপনি জেনেছেন যে তাদেরকে কোনো নেশাদ্রব্য খাওয়ানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে। এরপরে কি ঘটনা ঘটেছে এবং আপনারা কাউকে সন্দেহ করছেন কিনা একটু বলবেন? আমি তো মহিলা মানুষ, আমি তো আর মানে এই ধরনের কিছু বুঝি না। আর কিছু ওই তো দেখেছি যে আলমারি ভাঙা, ওই আলমারি মালামাল গুলো এই যে রুগীর পাশে পড়া, ওই যে ব্যাগ ট্যাগ ভিতরে যা ছিল সবই বাইরে বের করা। আর মানে তাদের নাকি একটা বাক্সে অনেকগুলো কাগজপত্র ছিল, জরুরি কাগজপত্র, এগুলো সব নিয়ে গেছে। এই শুনছি আমরা। আমরা তো আর কোনো দ্বন্দ্ব ছিল আপনাদের বা কাউকে? না, আমি তো এটা বলতে পারবো না, এটা তো বলতে পারবে তারাই যে তাদের সাথে কারোর সাথে দ্বন্দ্ব আছে কিনা। যেমনটা দর্শক শুনছিলেন, আপনি কি এখানের যেমনটা শুনছিলেন যে একজন কিন্তু এখানে ভিকটিম রয়েছে যিনি কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন, এবং তিনি এই খাবার গ্রহণ করার পরবর্তী সময় অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে তাকে হসপিটালে আবিষ্কার করে। আমরা একটু সংক্ষেপে জানতে চাই আসলে কি ঘটনা ঘটেছিল, একটু আমাদেরকে বলেন তো। যে এবং আপনি জ্ঞান ফেরার পর কি দেখলেন, এর আগে কি খাবার গ্রহণ করছেন একটু আমাদেরকে বলেন। আমরা গরুর গোশত রান্না করছি, তারপর এই লাউ রান্না করছি, আর ডিম, ইলিশ মাছ, এই কয় পদ। তাই আমি খাইছি গরুর গোশত দিয়ে ভাত আর ইলিশ মাছ দিয়ে আর কদু। তারপর শেষে দুধ কলা দিয়ে ভাত লইছি, দুধ কলা দিয়ে ভাত খেয়েছি। সে সময় দেখছি ঘুরে অল্প অল্প। তারপর যখন আয়োজন দিয়েছে ফজর নামাজ পড়ছি, নামাজ পড়ার পর যে সময় নামাজ পড়ি সে সময় দেখি ঘুরে নামাজ পড়ি যে তাড়াতাড়ি খাটের উপরে শুয়েছি। নামাজ পড়ার পর যে খাটের উপরে শুয়েছি, এবার আর হুশ নেই। আর আব্বু তো গেছে মসজিদে নামাজ পড়াইতে, ইমাম সে বলে মসজিদে শেষ দেয় নাকি ঘুমাই পড়ছে। উঠতে কোন রকম করে ইয়ে হতো ঘুম। আনা হয়েছে। আবার নতুন বউ ছিল, বউ তো কোনো হুশই নাই, বউ ঘুম। দর্শক যেমনটা শুনছিলেন, এই রমজানের ঠিক এই মুহূর্তে কিন্তু যখন সবাই ইবাদতে মশগুল থাকে বা রমজানের সময় যখন সেহরি গ্রহণ করে, ঠিক ওই মুহূর্তটাই কিন্তু এই যারা এই চোর অথবা যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে তারা কিন্তু এই মুহূর্তটাই কিন্তু সবচেয়ে মোক্ষম সময় বলে তারা বেছে নেয়, এবং ঠিক
এমনই একটি পরিপ্রেক্ষিতে আজ পটুয়াখালীর মৌকরণ ইউনিয়নের পার কার্তিক পাশা গ্রামে এই ঘটনাটি ঘটেছে, যার ফলে কিন্তু 6 জন পরিবারের একই পরিবারের 6 জন কিন্তু এখন অসুস্থ অবস্থায় রয়েছে পটুয়াখালী সদর হসপিটালে, যার মধ্যে কিন্তু 2 জন মুমূর্ষু অবস্থায় রয়েছে এবং তারা চাচ্ছেন অতি দ্রুত যারা দোষী রয়েছেন তাদের শাস্তির আওতায় আনা হোক এবং প্রশাসন যাতে পটুয়াখালী শহরে আরো তৎপর ভূমিকা পালন করে এমনটা তারা দাবি করছে।